আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে দুনিয়ার মধ্যে নাজাত দিবেন, আখিরাতের মধ্যে নাজাত দিয়ে দিবেন। যদি দুনিয়া এবং আখিরাতে যদি নাজাত পেতে চান তাহলে 9টি উপায় আপনাকে অর্জন করতেই হবে। দুনিয়ার নাজাত বলতে আল্লাহ তাআলা বিপদ থেকে নাজাত দিবেন, জুলুম থেকে নাজাত দিবেন, অসুস্থ থেকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন। যদি আপনি 9টি উপায় যদি অর্জন করতে পারেন তাহলে আপনি নাজাত পাবেন। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, তার কওমের মানুষদের জুলুম থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটি বলছেন, وَنُوحًا إِذْ نَادَى مِن قَبْلُ فَاسْتَجَبْنَا لَهُ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নূহ যখন আমাকে ডাক দিয়েছিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছি। তার ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার পরিবারকে ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, কঠিন বিপদ থেকে আমি আল্লাহ তাআলা নূহ এবং তার পরিবারকে নাজাত দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত নূহ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের দাওয়াত দিচ্ছেন তখন তার কওমের মানুষেরা তার উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিয়েছে। তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহকে ডাকলেন। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলা তাকে জুলুম থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 9টি উপায় যদি আপনি অর্জন করতে পারেন, যদি আপনি অসুস্থ হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে। যেভাবে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, এমন কঠিন রোগে তিনি আক্রান্ত হয়েছেন যার কারণে তার কাছ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই চলে গিয়েছে। শুধুমাত্র তার সাথে ছিল তার স্ত্রী। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রস্রাব পায়খানা করতেন তার স্ত্রী সেগুলো পরিষ্কার করে দিতেন। একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকলেন, আল্লাহ আপনার মতো করুণাশীল থাকতে আমি আইয়ুব কিভাবে অসুস্থ থাকতে পারি? আল্লাহকে যখন ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতার নিয়ামত দান করলেন এবং যে যা কিছু হারিয়ে ফেলেছেন তার থেকে কিছু আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আমার আইয়ুব যখন আমাকে ডাকলেন, আল্লাহ আমি অসুস্থ হয়ে গিয়েছি, আপনি করুণাশীল, আপনি দয়াবান, এই কথাটি বলে যখন তিনি আমাকে ডাক দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছি। ফাস্তাজবানা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহু মা'আহুম রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহু আকবার। আইয়ুব যখন আমাকে ডাকছিল আমি তার ডাকে সাড়া দিয়েছি। ফাকাশাফনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দান করেছি। শুধু তাই নয়, তার যত সম্পদ হারিয়ে ফেলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি সম্পদ আমি আল্লাহ তাকে দান করেছি। সুবহানাল্লাহ। ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিস এসেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে দুটো উঠান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতার নিয়ামত দান করার পরে তার ওই যে দুটি উঠান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দুটি উঠানে আকাশ থেকে একটি উঠানের মধ্যে তিনি স্বর্ণের বৃষ্টি দান করলেন, আর একটি উঠানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূপোর বৃষ্টি দান করলেন। সুবহানাল্লাহ।
তাহলে নাজাত বলতে যদি আপনি এই 9টি উপায় অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে নাজাত দিবেন, অসুস্থ থেকে সুস্থতা নিয়ামত দান করবেন। যদি জুলুমের শিকার হন সেখান থেকে আল্লাহ তাআলা নাজাত দিবেন। আর যদি আপনি দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ে যান, বিপদের যদি সম্মুখীন হয়ে যান, এই 9টি উপায় যদি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়ে ধন্য করবে। জোরবান সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার নাজাত। আখিরাতের নাজাত দরকার আছে না নাই? এই যে শীত পড়তেছে, কোরআন শুনতেছি না ঘুমিয়ে, ফজরের টাইমে না ঘুমিয়ে নামাজ আদায় করতেছি, কিসের জন্য বলেন তো? নাজাত পাওয়ার জন্য। জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করার জন্য আমরা আমল সালেহ করতেছি শুধুমাত্র নাজাত পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনি যদি এই 9টি উপায় যদি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাত দিবেন 3 ভাগে বিভক্ত করে। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। এক শ্রেণী মানুষ হচ্ছে ফামিনহুম যালিমুন লিনাফসি, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে। তারা কারা? তারা হচ্ছে কাফের। তারা কারা? কাফের। 2 নাম্বার হচ্ছে ওয়ামিনহুম মুকতাসিদ, আর যারা মধ্যম পন্থা অবলম্বন করেছে, কিছুদিন নামাজ আদায় করেছে, আবার কিছুদিন গুনাহ করেছে, কিছু আল্লাহর হুকুম মানলো, আবার কিছু আল্লাহর হুকুম মানতে পারে নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছুদিন জাহান্নামের মধ্যে রাখবেন, এরপরে নাজাত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। 3 নাম্বার হচ্ছে ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ। 3 নাম্বার হচ্ছে যারা দুনিয়ার মধ্যে অটল ছিল ঈমানের উপরে। কিসের উপরে? আর জোরে বলেন, কিসের উপরে? ঈমানের পথে অবিচল দেখি আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল দেখি আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তাহলে ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ। দুনিয়ার জিন্দেগি করেছে, কোনোদিন নামাজটা ছেড়ে দেয় নাই। দুনিয়ার জিন্দেগি করেছে, ইসলাম থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটে নাই। দুনিয়ার জিন্দেগি করেছে, বাতিলরা হুমকি দিয়েছেন। দুনিয়ার জিন্দেগি করেছে, কোরআনের পক্ষে কথা বলেছেন। দুনিয়ার জিন্দেগি করেছে, ইসলামের জন্য নিজের ধন সম্পদ উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা কোনোদিন জাহান্নামে দিবেন না। আল্লাহ তাআলা তাদেরকে ডাইরেক্ট জান্নাত দিয়ে তাদেরকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া বলে আখিরাতে যদি নাজাত পেতে চান, তাহলে আপনাকে কয়টি উপায় অর্জন করতে হবে? 9টি। আর জোরে বলেন, কয়টি? সবাই বলেন। অনেকে এখন মুখ বেঁধে আছেন, কিও ভাই আমি কি চেহারা দেখে দিতে লজ্জা লাগে আপনাদের? সবাই বলেন কয়টি? যারা যারা বলেন নাই তাদের মনে হয় জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই। জান্নাতের ইচ্ছা কার কার নাই? হাত উঠে দেখি একটু। সকলেরই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? থাকলে গলার আওয়াজ উঁচু করে বলুন তো, কয়টি? 9টি। আমরা তাৎক্ষণিকভাবে এই 9টি উপায় আমরা জেনে নিব এবং শিখব, নিজেদের জীবনে প্রয়োগ করব। যদি প্রয়োগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাজাত পাওয়ার 1 নাম্বার উপায় হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারেন, নিশ্চিত আল্লাহ আপনাকে দুনিয়াতেও রক্ষা করবেন এবং পরকালও রক্ষা করবেন। দুনিয়াতেও মুক্তি দিবেন, আখিরাতেও তিনি আপনাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। তবে ঈমানটা আনবেন, আপনার যেইভাবে ঈমান আনবেন, আল্লাহ তাআলা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন, ওটার হক আদায় হয়, সেইভাবে ঈমান আনতে হবে। ঈমান আলীর মতো ঈমান আল্লাহ হবে না, নামে ঈমান আল্লাহ হবে না, কাজে ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? আমার দেশে সব কিছু হয় কাজে, কিন্তু সব কিছু হয় নামে, কাজে কোনো কিছু মিল নেই।
নাম হচ্ছে খোকা, বয়স হয়েছে 80 বছর, সে এখনো খোকা রয়ে গেল। আছে না? খোকা কি 80 বছর বয়সে যেতে পারে? খোকা বলা হয় কাকে? যিনি ছোট তাকে খোকা বলা হয়। নাম হচ্ছে খোকা, বয়স হয়েছে কত? 80। সে কি আর খোকা রইল? নাম দিয়েছে রমজান আলী। রমাদান মাস আসলে সে হোটেলে গিয়ে ওই যে পর্দা টাঙিয়ে ভিতরে গিয়ে খায়। আছে না? নাম দিয়েছে আপনার কুরবান আলী। টাকার অভাব নাই, কিন্তু কুরবানের সময় কুরবান করে না। নাম দিয়েছে হিম্মত আলী। সাইকেলের টায়ার যখন ঠাস করে ফুটে উঠে সাথে সাথে বেহুশ। আছে না? তাহলে নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে। নামে মুমিন হলে হবে না, কাজে মুমিন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজ কর্মে মুমিন হওয়ার তৌফিক দান করুক, সকল বড় আমিন। তাহলে নাজাত পাওয়ার এক নাম্বার উপায় কি? আল্লাহ তাআলার প্রতি ঈমান। আমি আপনাদেরকে খুব চমৎকার একটি হাদিস শোনাতে চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা চিন্তিত হয়ে পড়ল। হযরত উসমান বলছেন, আমিও তাদের ভিতরে একজন। এই চিন্তা নিয়ে তিনি একটি জায়গার মধ্যে অবস্থান করতেছেন। তার পাশ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলেন, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সালাম নেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, তখন অনেক সাহাবীরা চিন্তিত হয়ে পড়ল। আমিও তাদের ভিতরে একজন। একদিন এই বিরাট চিন্তা নিয়ে আমি একটি স্থানের মধ্যে অবস্থান করছিলাম। আমার সামনে দিয়ে হযরত ওমর গেলেন, আমাকে সালাম দিলেন, কিন্তু আমি টের পেলাম না আমার বিষয়ে হযরত ওমর চলে গিয়ে আবু বকর সিদ্দিকের দরবারে গিয়ে আমার নাম অভিযোগ করে আসলো। আমার নামে যখন অভিযোগ করলেন হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই আমার বাড়িতে আসলো। এসে আমাকে সালাম দিলেন। সালাম দিয়ে প্রশ্ন করলেন, উসমান, তুমি যে ওই স্থানের মধ্যে বসা অবস্থায় ছিলা, তোমার সামনে দিয়ে ওমর গিয়েছেন। আমার ভাই ওমর তোমাকে সালাম দিয়েছি, তুমি সালামের জবাব দাও নাই এবং তার সাথে কথা বলো নাই, কারণটা কি? হযরত উসমান বলছেন, আমার সামনে দিয়ে হযরত ওমর গিয়েছেন, আমাকে সালাম দিয়েছেন, আমি টের কিন্তু পেলাম না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটি বলল, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, আল্লাহর শপথ করে বলছেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ, আমি আপনার সামনে দিয়ে গিয়েছি, আপনাকে সালাম দিয়েছি, কিন্তু আপনি আমার সালামের উত্তর দেন নাই, আপনি আমার সাথে কথা বলেন নাই। এই কথাটি যখন হযরত ওমর বলছেন, উসমান বলছেন, আল্লাহর শপথ, আপনি যে আমার সামনে দিয়ে গেলেন, আমাকে সালাম দিলেন, আমি কিন্তু টের পাই নাই। হযরত উসমানের কথাটি শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার ভাই উসমান সত্য কথা বলেছে, তবে হে উসমান, তুমি যে এই জায়গার মধ্যে অবস্থান করতেছিলে, মনে হয় তুমি বিরাট একটি দুশ্চিন্তা নিয়ে সেখানে অবস্থান করেছো। হযরত উসমান বলছেন, হ্যাঁ, আমি বিরাট একটি দুশ্চিন্তা নিয়ে অবস্থান করছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি এমন বিরাট দুশ্চিন্তা যেটার কারণে তোমার দুনিয়াবি কোনো হুঁশ ছিল না? হযরত ওসমান বলছেন, এই দুশ্চিন্তার মধ্যে শুধু আমি একা পড়ি নাই, আর অনেক সাহাবীরা পড়েছে। সেই বিষয়টি হচ্ছে, আল্লাহর হাবিব পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, তবে আমরা নাজাত সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করতে পারি নাই, এই জন্য আমরা চিন্তিত হয়ে পড়লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই ওসমান, টেনশন করার কোনো কারণ নাই, এই বিষয়েই আমি আমার নবীকে প্রশ্ন করেছিলাম। আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমানের সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, বললেন, ভাই আবু বকর সিদ্দিক, বলেন তো আমার নবীকে আপনি কি প্রশ্ন করেছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার নবীকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন,
তবে নাজাত পাওয়ার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে, কি করলে আমরা নাজাত পাবো, এই বিষয়টি আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন। আমি যখন এই প্রশ্নটি করছিলাম, সাথে সাথে আমার নবী আমাকে উত্তরে দিলেন, নাজাত পাওয়ার জন্য বেশি কিছু করার দরকার নাই। আমি যে আমার চাচার মৃত্যুর সময়ে যে কালিমাটি শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু সে প্রত্যাখ্যান করেছে। যদি দুনিয়ার কোনো মানুষ সেই কালিমাটি যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কালিমাটি কি? জবানটা ছেড়ে দিবেন, কেউ মুখ বন্ধ করে রাখবেন না। কারণ আপনি যদি আজকে কালিমাটি না পড়েন, মৃত্যুর সময় নসিব নাও হতে পারে। আর যদি আপনি এখন পড়েন, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, তাহলে টেনশনের কোনো কারণ নাই। এই জন্য জবানটা ছেড়ে দিয়ে আমরা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নাজাত পাওয়ার জন্য এক নাম্বার উপায় হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। সেই ঈমান আনতে হবে এমন ভাবে যেভাবে ঈমানটা এনেছিলেন সাহাবীরা। হাজার পরীক্ষার সম্মুখীন হয়েছে, মায়ের সামনে, ছেলের সামনে মা রোদের মধ্যে দাঁড়িয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে। তারপর ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটে নাই, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, যদি আমি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে যদি সেই পথের মধ্যে যদি অবিচল থাকতে পারো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নাজাত পাওয়ার জন্য এক নাম্বার উপায় আপনাকে অর্জন করতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। যদি ঈমানটা আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে নাজাত দিবেন, দুনিয়ার মধ্যে সম্মান দান করবেন, এবং পরকালের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে তিনি সম্মানিত করে জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন ঈমান আনবেন, ঈমান আনার পরে ঘরে বসে থাকলে হবে না, সেই ঈমান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো আপনাকে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ। সালাত ইজ দ্য কি অফ সাকসেস। সালাত হচ্ছে সফলতা চাবিকাঠি। সুবহানাল্লাহ। এই নামাজটা আদায় করবেন ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। আমাদের দেশে যারা মুসল্লি আছে, মুসল্লিরা নামাজ পড়ে বাহিরে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কার সিজদা কেমন, কার রুকু কেমন, সেদিকে তাকায়, আছে না? অথচ আল্লাহর নবী সাহাবীরা পিঠে তীর ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গিয়েছে, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, নড়াচড়া করলেন না, নামাজটা ছেড়ে দিলেন না। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের স্বীকৃতি আসবে এক নাম্বার কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই নামাজটা আদায় করবেন ইখলাসের সাথে। কিসের সাথে? আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে কোন এক যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। ওই যুদ্ধের মধ্যে এক ইহুদির স্ত্রী নিহত হয়ে গেল। ইহুদিটি যখন ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ এবং তার সাহাবীদের রক্তপাত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আর বাড়ির মধ্যে প্রবেশ করব না। রক্তপাত করে আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিব, তারপরে আমি বাড়ির মধ্যে প্রবেশ করব। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন প্রতিশোধ নেওয়ার জন্য। আর এদিকে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি
মুনওয়ারায় চলে আসলেন। মদিনাতুল মুনওয়ারায় চলে আসার পরে তিনি তারই পাশে তিনি তাঁবু টাকলেন। তাঁবু টাকার পরে তিনি সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, একটু পরেই দিন শেষ হয়ে যাবে, রাতে অন্ধকার মেঘ চলে আসবে। ও আমার সাহাবীরা, কিছু সংখ্যক সাহাবী ঘুমাবে, আর সাহাবীদের মধ্য থেকে কে আসো সীমান্ত পাহারা দিবা। আমার নবী যখন এই কথাটি বললেন, সাথে সাথে একজন সাহাবী হাত উঠায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা ঘুমাক, আমি একা সীমান্ত পাহারা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, ও আমার সাহাবী, তোমার পক্ষে একা সম্ভব হবে না। এই কথাটি বলার পরপরই আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের সাথে আমিও সীমান্ত পাহারাদারের দায়িত্বে আমিও নিয়োজিত হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সীমান্ত পাহারা দেওয়ার জন্য চলে গেলেন, তার সাথে অপর সাহাবী তিনিও চলে গেলেন। তিনি তার অপর সাহাবীকে বলতেছেন, ভাই আমার, তুমি রাতের প্রথম অংশে ঘুমাও, আমি রাতের প্রথম অংশে ডিউটি পালন করবা, আর শেষে তুমি ডিউটি পালন করবা, তুমি ঘুমিয়ে যাও। ওই সাহাবীটি ঘুমিয়ে গেলেন। আর আব্বাস বিন বিশর ভাবলেন, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে না থেকে আমি যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কথোপকথন শুরু করে দিই, প্রথমেই না উত্তম হবে। সুবহানাল্লাহ। হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলা আকাশের নিচে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। এমন জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, তার তেলাওয়াতে আকাশ বাতাস কম্পিত হয়ে গেল। ওই প্রতিশোধ পরায়ণকারী ইহুদি কি করল, ঘর থেকে বাহির হয়ে গেল তীর নিয়ে। হযরত আব্বাস বিন বিশর যখন নামাজের মধ্যে কোরআন আল কারীম তেলাওয়াত করতেছেন, তিনি পাশাপাশি এসে বলতেছেন, মনে হয় সকলেই নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, আমি যদি এই মুহূর্তে তীর নিক্ষেপ করি তাহলে তাদের শরীরে ঢুকবে। হযরত আব্বাস বিন বিশর যখন নামাজে দাঁড়িয়েছিলেন, ওই প্রতিশোধ পরায়ণকারী ইহুদিটি কি করলো, অন্ধকারের মধ্যে তীর নিক্ষেপ করলো। একটি তীর আব্বাস বিন বিশরের পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গিয়েছে। লাম ইয়াতাহাররাক, তিনি নড়াচড়া করলেন না। ওয়ালাম ইয়াকতাইস সালাত, তিনি নামাজটা ছেড়ে দেয় নাই। তিনি আরো উচ্চ কণ্ঠে কোরআন আল কারীম তেলাওয়াত করতেছেন। আবার যখন তিনি নিক্ষেপ করলো, পিঠ দিয়ে ঢুকে বুক বরাবর চলে আসলো, তিনি তারপরও নামাজটা ছেড়ে দেয় নাই, একটু তিনি নড়াচড়া করেন নাই। জোরে আল্লাহু আকবার। আবার তিনি নিক্ষেপ করলেন, তীর ঢুকার পরে পিঠ দিয়ে ঢুকে আবার বুক বরাবর চলে আসলো। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাত, তিনি একটু নড়াচড়া করলেন না, তিনি আবার নামাজটাও ছেড়ে দেয় নাই। তিনটি তীর তার শরীরের ভিতরে ঢুকেছে, একটিবারের জন্য তিনি ওয়াহা কোনো শব্দ করে নেই, নামাজটাও ছেড়ে দেয় নাই। জোরে আল্লাহু আকবার। হযরত আব্বাস বিন বিশর নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার ভাইয়েরা, ভালো করে শোনো, আমার শরীরে যত রক্ত ছিল সমস্ত রক্তগুলো জমিনের মধ্যে পড়ে গিয়েছে, মনে হয় আমি আর বাঁচব না। আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটি শোনার সাথে সাথে সকল সাহাবীরা জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে দেখতে পেলেন আব্বাস বিন বিশরের অবস্থা খুবই মারাত্মক। এক সাহাবী আব্বাস বিন বিশরকে প্রশ্ন করলেন, ভাই আব্বাস বিন বিশর, প্রথম তীর যখন তোমার পিঠ দিয়ে ঢুকলো, তুমি যদি ওই সময়ে যদি আমাদেরকে ডাক দিতা, তাহলে আমরা যদি জাগ্রত হয়ে যেতাম, তাহলে তিনটা তীর তোমার শরীরের ভিতরে সে ঢুকাতে কোনোদিন সক্ষম হতো না। আব্বাস বিন বিশর বলছেন, আমি তোমাদেরকে কিভাবে খবর দিব? আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তোমাদেরকে কিভাবে খবর দিব? আল্লাহর কসম করে বলতেছি, আমি যখন নামাজের মধ্যে ছিলাম, আমার পিঠ দিয়ে কখন তীর ঢুকলো, আবার কখন বুক দিয়ে বাহির হলো, আমি আব্বাস বিন বিশর নিজেও জানি না। জোরে বলো সুবহানাল্লাহ। এর নামই হলো ইখলাস। নামাজটা পড়বেন ইখলাসের সাথে, তাহলে আপনি ইমানের চেয়ে ইমান আনলে নাজাত পাবেন।
সেই ঈমানের স্বীকৃতি দিতে হবে এক নাম্বার নামাজ পড়ার মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? নামাজ পড়ার মধ্য দিয়ে। এরপর হচ্ছে বাতিলের সামনে, বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবারের বড়ত্ব ঘোষণা দিয়ে তাদের সামনে ঈমানের শক্তি দেখাতে হবে। 3 নাম্বার হচ্ছে যতই পরীক্ষা আসুক না কেন ঈমান থেকে এক পা পর্যন্ত পিছু হাঁটতে পারবেন না। যদি ঈমানের এই 3টি উপায়ের মধ্যে আপনি যদি অটল থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে নাজাত দিবেন, আখিরাতেও নাজাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নাজাত পাওয়ার 1 নাম্বার উপায় কি? আল্লাহর প্রতি ঈমান আনা। 1 নাম্বার উপায় কি? আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নাম্বার উপায় হলো আত-তামাসসাকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে শক্তভাবে আঁকড়ে ধরা। এমন এই যে এখন যে সময়টি চলে আসলো, এই সময়ের মধ্যে ঈমানটা ধরে রাখা খুবই কঠিন। আল্লাহর হাবিব বলছেন শেষ জমানার মধ্যে ঈমান নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হবে। হাতের তালুর উপরে আগুনের গুলগুলো রাখতে সহজ হবে, তবে ঈমান নিয়ে থাকাটা অনেক কঠিন হবে। যদি আপনি দুনিয়াতে নাজাত পেতে চান, আখিরাতেও যদি নাজাত পেতে চান, 2 নাম্বার আপনাকে 2 নাম্বার উপায় হলো আপনাকে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে শক্তভাবে ধরতে হবে। যদি ধরতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে নাজাত দিবে এবং আখিরাতের মধ্যেও আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি কোরআনটা ছেড়ে দেন, যদি রাসূলের হাদিস ছেড়ে দেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে, আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আসবে। এই ঘোষণাটি যিনি কোরআনে দিয়েছেন, আসতে বলবেন না তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। যারা কোরআন ছেড়ে দেয়, সুন্নাহ ছেড়ে দেয়, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের ভয় করা উচিত। কারণ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কথা বলে, না জানি কখন আল্লাহর গজবগুলো তাদের উপরে পড়বে। ঠিক কিনা বলে? বর্তমান সময়ে সবথেকে বড় একটি টপ নিউজ হচ্ছে ইউনাইটেড স্টেটস আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমবঙ্গ আপনার লস অ্যাঞ্জেলসে যে দাবানল চলতেছে, মানুষগুলো ঘর ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। ওই স্থানের মধ্যে সব থেকে বেশি বসবাস করত নর্তকীরা। কারা? আসতে বলেন কেন? কারা? নর্তকীরা, যারা মানুষের মুসলমানদের চরিত্র ধ্বংস করে তারা ওই জায়গার মধ্যে বসবাস করত। গানের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা। মদ কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আসতে বলেন কেন? মদ কি রাসূলের সুন্নাহ অনুযায়ী নাকি রাসূলের সুন্নাহ বিরোধী? এরপর অশ্লীলতা, গান বাজনা। কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? বিপক্ষে। লস অ্যাঞ্জেলসে একটি শহর, ওই শহরে যারা বসবাস করত ম্যাক্সিমাম লোক মুসলমানদের সন্তানদের চরিত্র হরণকারী। ঠিক কিনা বলো? তারা সিনেমা বানাতো, তারপরে গান বানাতো, মিউজিকের শুটিং করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এখন এমন গজব দিয়েছেন, যে গজব, যে আগুন দিয়েছেন, ওই আগুন ওই দেশের মানুষরা 20 বছর আগেও দেখে নাই। আল্লাহু আকবার বলবেন না? ওই দেশের একজন
স্থানীয় বাসিন্দা, তিনি বলছেন যে আমরা এখন যেই দাবানল দেখতে পেয়েছি, অতীতে 20 বছর আগে আমরা এরকম দাবানল দেখি নাই। এই আগুন দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? স্থানীয় মার্টিন সেনসেন তিনি বলছেন 20 বছর আগে আমরা দাবানল দেখেছি, তবে লস এঞ্জেলসে এখন যেই দাবানল আমরা দেখতে পাচ্ছি এটা কোনো সাধারণ দাবানল নয়। হাজার হাজার মানুষ, পত্রিকার রিপোর্ট অনুযায়ী 7,500 মানুষ ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে এসেছে এবং 5 জন মানুষ নিহত হয়েছে, শত শত মানুষ আহত হয়েছে। তাহলে তাদের উপায় করা উচিত, যারা কোরআন বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, তাদেরকে উপায় করা উচিত। তাদের জন্য যিনি গজব পাঠাতে সক্ষম, আসতে বলবেন না তিনি কে? আসতে বলেন করে তিনি কে? তাহলে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের ভয় করা উচিত। কারণ ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে, সুন্নাহ বিরোধী কথা বলার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য গজব আসবে, তাদের জন্য বিপদ আসবে। এই বিপদ দিবেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য দুনিয়ার মধ্যে যদি কি নাজাত পেতে চান, বিপদ থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, তাহলে আপনাকে 2 নম্বর উপায় অর্জন করতে হবে। আল্লাহ তাআলার কিতাবকে, এই কোরআনকে শক্তভাবে ধরতে হবে এবং রাসূলের সুন্নাহকে শক্তভাবে ধরতে হবে। তাহলে আপনি দুনিয়াতে নাজাত পাবেন, আখিরাতে নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর উপায় হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করতেই পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে সম্মানিত করবে, আপনাকে নাজাত দিবে। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের ভিতরে ঢুকাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাল কিয়ামতের ময়দানেও আপনাকে নাজাত দিয়ে সফলতা দান করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করব। ওই সমস্ত মানুষগুলো সফল হবে। এই সফল হলো দুনিয়ার মধ্যে শান্তি পাবে, দুনিয়ার মধ্যে রহমত পাবে, দুনিয়ার মধ্যে সম্মান পাবে, আর আখিরাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢোকাতে হবে। আজকে আল্লাহর ভয় না থাকার কারণে বিচার করার সময় অন্যায় বিচার করা আছে না নাই? আল্লাহর ভয় না থাকার কারণে সুদ খায়, ঘুষ খায়, এমনকি জনগণের রাস্তার টাকা মেরে খায়, এমন বাটপার আছে না নাই? আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কারণ যার ভিতরে আল্লাহর ভয় নাই, যে আমলওয়ালা ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তির জন্য জান্নাত নাই। ঘোষণা দিয়েছেন কি? আরো জোরে বলেন, কে ঘোষণা দিয়েছেন? আমার ভাইরা, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে থাকতে হবে। আবু বকর সিদ্দিকের দিকে তাকান। আল্লাহ তাআলা যে 10 জন সাহাবীদের জন্য জান্নাতের ঘোষণা করেছেন, তিনিও তাদের ভিতরে অন্যতম একজন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা করতেন। তার কাছ থেকে একজন মানুষ একটি কাপড় কিনে নিলেন। একটি বছর পরে এসে বলতেছেন, আবু বকর, তোমার কাপড়টি আমার পছন্দ হয়নি, তুমি এটা ফেরত নিয়ে নাও। আবু বকর যখন এই কথাটি বলল, সাথে সাথে আবু বকরের চোখ দিয়ে পানি চলে আসলো। তিনি কান্না শুরু করে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ভাই আবু বকর, একটি কাপড় ফেরত দিয়েছে, যেন তুমি কান্না কেন করতেছো? আবু বকর বলছেন, কাপড় ফেরত দেওয়ার কারণে আমি কান্না করতেছি না। আমি কান্না করার কারণ হলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, আবু বকর রে, ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়েছো, নামাজ আদায় করেছো, রোজা রেখেছো, কিন্তু আমার পছন্দ হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালো লেগে নাই, তোমার আমলগুলো তুমি ফেরত নিয়ে নাও। আল্লাহ যদি সেই দিন আমাকে এই কথা বলে, তাহলে আমার কি অবস্থা হবে? তিনি এই বইয়ে কান্না করতেছেন। আর আমাদের ভিতরে সেই বই নাই। আমাদের ভিতরে আছে ক্ষমতায় কার আগে খেয়ে যাবে সেই চিন্তা আছে না নাই? এর আগে আমি ক্ষমতায় যাব,
এর আগে আমি সামনে যাব, সে আমার পিছনে থাকবে, আমি তার সামনে যাব, এরকম চিন্তা নিয়ে মানুষরা ঘুরে বেড়ায় আছে না নাই? কিন্তু তার ভিতরে একটা জিনিস বেশি থাকা দরকার, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? যদি কোন চেয়ারম্যানের ভিতরে তাকওয়া থাকে তাহলে সেই দুর্নীতি করবে না, যেই মেম্বারের ভিতরে তাকওয়া থাকবে সেই দুর্নীতি করবে না, যেই প্রেসিডেন্টের ভিতরে তাকওয়া থাকবে সে কোনোদিন দুর্নীতি করবে না। আর যারা দুর্নীতি করবে না আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে নাজাত দিয়ে সম্মান দান করবে। যারা হারাম খাবে না, আল্লাহর ভয় থাকার কারণে যারা হারাম খাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে তিনি সম্মান করে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার উপায় হলো কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? 3 নাম্বার উপায় হলো আল্লাহর ভয়। 4 নাম্বার উপায় হলো ফরজ নামাজ পড়বেন, পাশাপাশি সুন্নাত ওয়াজিবগুলো পালন করবেন। সুন্নাত ওয়াজিবগুলো যদি পালন করতে পারেন, আমার নবী বলেন নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ হালালকে হালাল মেনে এবং হারামকে হারাম মেনে যদি দুনিয়ার মধ্যে চলাচল করে, পাশাপাশি ফরজ এবং ওয়াজিবগুলো যদি পূর্ণাঙ্গভাবে পালন করে, আল্লাহর হাবিব বলছেন এটা তার জন্য নাজাত হিসেবে যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাজাত পাওয়ার 4 নম্বর উপায় হচ্ছে ফরজ ওয়াজিবগুলো পালন করা, হালাল হারাম দেখে শুনে চলাচল করা, হালাল হারাম দেখে দেখে খাওয়া। আজকে মানুষেরা হারাম বেশি খায়, হালালটাকে দূরে সরিয়ে দিয়ে যে সমস্ত মুসলমানরা এরকম কাজ করবে, আল্লাহর কসম তার জীবনের ভিতরে কোনোদিন শান্তি থাকবে না। ঠিক কিনা বলেন? হারামে কোনো আরাম নেই, হারামে কোনো হালালে আছে আরাম। সুবহানাল্লাহ। কোন সুদের টাকা কি রে? আরো জোরে বলেন নাকি? আপনারা কি সকলে জড়িত নাকি? সুদ কি? আরো জোরে বলেন সুদ কি? হারাম। ঘুষ হালাল কি? হারাম। তো সুদের টাকায় ঘুষের টাকায় সংসার পরিচালনা করতেছেন, ওটা কি নাজাতের সুন্দর দৃশ্য না ধ্বংসী খারাপ দৃশ্য? কিসের দৃশ্য? ধ্বংসী। একটি কথা শুনে রাখেন, গবেষণা থেকে বলতেছি, যারা সুদ খায় যারা ঘুষ খায় এদের স্ত্রী পরকীয়ার সাথে লিপ্ত। ঠিক কিনা বলেন? একটার সংসারের ভিতরে শান্তি না। যারা সুদ খায় ঘুষ খায় এদের ছেলে মেয়েগুলো পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? এদের ছেলে মেয়েগুলো মদটি হয়, এদের ছেলে মেয়েগুলো গাঁজা খায়। আছে না নাই? এই জন্য নাজাত পাওয়ার জন্য আপনাকে হালাল হারাম ফরজ ওয়াজিবগুলো দেখে শুনে পালন করতে হবে। যদি পালন করতে পারেন, যিনি নাজাত দিবেন আসতে বলবেন না তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এরপরে নাজাত পাওয়ার জন্য 5 নম্বর উপায় হলো জিহ্বাকে হেফাজত করা। এই জিহ্বাটাকে অন্ধকারের ভিতরে নাড়িয়ে নাড়িয়ে কত আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। আছে না নাই? আলেমরা ঠিক হয়ে আছে, কিন্তু যারা মিথ্যা সাক্ষী দিয়েছে একটাও বাংলার জমিনে নাই। ঠিক কিনা বলে? আছে কোথায়? মামুর বাড়ি কোথায়? বড় বড় গলায় কথা বলতো, এই জিহ্বাটা নাড়িয়ে যা মন চাই তারা তাই বলেছে। আল্লাহ বলছেন জিহ্বাকে হেফাজত করো, যদি হেফাজত করতে না পারো তাহলে আমি নাজাত দিব না, তোমাদেরকে ধ্বংস করব। ঠিক কিনা বলে? এই জিহ্বা অন্ধকারের ভিতরে নড়াচড়া করে আপনার মন যেটাই চেয়েছে আপনি সেটাই বলছেন। আপনি একটা করতে চেয়েছেন ব্যান্ড, কিন্তু সময়ের ব্যবধানে সেটা হয়ে গিয়েছে ব্র্যান্ড। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে নাজাত পাওয়ার জন্য 5 নম্বর উপায় হচ্ছে আপনার জিহ্বাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। যা মন চাই তাই বলা যাবে না। জিহ্বা দিয়েছেন কে? আসতে বলেন কেন? যদি জিহ্বাটাকে যদি কেটে নেওয়া হয় কথা বলতে পারবেন? সুতরাং সে আল্লাহ বলতেছেন জিহ্বা দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ বলতেছি ওটাকে একটু নিয়ন্ত্রণ করো। যদি নিয়ন্ত্রণ যদি না করো ধ্বংস আছে না নাই? এই জন্য নাজাত যদি পেতে চান,
জিহ্বাকে কন্ট্রোল করুন। আলেমদের বিরুদ্ধে কথা বলার সাহস এই বাংলার জমিনে দেখাবেন না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু বন্ড পীর আছে। এক বন্ড পীর সাদিকুর রহমান, তিনি বলতেছে ডক্টর মিজানুর রহমান আল্লাহ জাহারের মাথাটা নাকি 3 টুকরা করে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ কোন ডক্টর মিজানুর রহমান জাহারি, তিনি এই দেশের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটি নিয়ামত, ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষ তার জবান দিয়ে কোরআন শুনে। তোমার মতো বন্ড সাদিকুর রহমানের মুখ থেকে কোরআন শোনার জন্য একজন মানুষও যায় না, ঠিক কিনা বলেন? কি আজীব তামাশা! জিহ্বাকে কন্ট্রোল করেন, যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংস আসবেই আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য নাজাত পাওয়ার 5 নম্বর উপায় হচ্ছে জিহ্বাকে হেফাজত করা। 6 নম্বর হচ্ছে নাজাত পাওয়ার 6 নম্বর উপায় হচ্ছে আমল নিয়ে অহংকার না করা। আমাদের দেশে আছে না আমল নিয়ে অহংকার করে, আমি নামাজ পড়ি, হে নামাজ পড়ো, আমি একাই জান্নাতে যাব। জান্নাত কি নানার বাড়ি নাকি? আসতে বলেন কেন? জান্নাত কি নানার বাড়ি? আমল নিয়ে অহংকার করবেন না, কারণ পৃথিবীতে কোনো মানুষ আমল নিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলছেন কাল কিয়ামতের ময়দানে কোন মানুষ আমল নিয়ে জান্নাতে যেতে পারবে না। আর মুমিন হলো তারা যারা আমল করার সময় ভয় করবে, আমল শেষ হয়ে যাওয়ার পর ভয় করবে। তারা ভাববে আমি যে আমল করতেছি সেটা কবুল হচ্ছে কিনা আমি জানি না, রবের সামনে ফিরে যেতে হবে। সেই দিন যদি আমার আমলগুলো যদি কবুল না হয় তাহলে আমি ধ্বংস হয়ে যাব। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে জাহান্নামের উপর আল্লাহ তাআলা একটি রাস্তা তৈরি করেছেন। ওই রাস্তাটি পৃথিবীর সকল মানুষকে পার হতে হবে, যেটাকে আমরা বলি ফুলসিরাত, যেটাকে আমরা কি বলি? মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সুবহানাল্লাহু আকবার। জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি রাস্তা তৈরি করেছেন। ওই রাস্তা দিয়ে সকলকে যেতে হবে। সেই দিন যদি আপনার আমল ঠিক থাকে, সেই দিন যদি আপনার আমলগুলোর ভিতরে যদি ইখলাস থাকে, তাকওয়া থাকে, তাহলে আপনি জাহান্নামের ওই রাস্তাটি অতিক্রম করে জান্নাতে যেতে পারবেন। অথচ সাহাবীরা সারাদিন ইবাদত করত, বندگی করত, আমার নবীজির সাথে থাকতো, তারপর সময় পেলে তারা আমল নিয়ে চিন্তা করত যদি আমলগুলো কবুল না হয় তাহলে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীটি একদিন ফ্রি সময়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমরাও ফ্রি সময়ে ঘরের মধ্যে প্রবেশ করলে মোবাইল দেখি, গান দেখি, নাচ দেখি, আসে না নাই? কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে তিনি স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া তার দিয়ে পানিগুলো ছেড়ে দিলেন। তিনি কান্না শুরু করে দিলেন। দেখবেন স্বামী যদি কান্না করে পাশাপাশি স্ত্রীও কান্না করে দেয়, আসে না নাই? স্বামী যখন কান্না করতেছে তখন স্ত্রীও কান্না শুরু করে দিলেন। একটু বড় প্রশ্ন করলেন, ও প্রিয়তমা স্বামী তুমি কেন কান্না করতেছো? স্বামী জিজ্ঞাসা করলেন, প্রিয়তমা স্ত্রী তুমি কেন কান্না করতেছো? স্ত্রী উত্তর দিচ্ছেন, ও প্রিয়তমা স্বামী আপনি যখন কান্না করতেছেন এই জন্য আমিও কান্না করতেছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছেন, ও প্রিয়তমা স্ত্রী আমি কান্না করার কারণ হলো আমি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, ওই হায়াতের মধ্যে আমি আমল করেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপরে একটি রাস্তা তৈরি করেছেন, ওই রাস্তাটি আমাকে পার হতে হবে। সেই দিন যদি আমার আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, তাকওয়া না থাকে, যদি আমি আমল নিয়ে অহংকার করি তাহলে আমি পার হতে পারবো না, জাহান্নামের মধ্যে পড়ে যাব। এই জন্য আমি কান্না করতেছি। তবে আশার বাণী হলো ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আল্লাহু আকবার। তবে আশার বাণী হলো যারা কি করবে?
তাকওয়া অবলম্বন করবি, আমল নিয়ে অহংকার করবে না, বয়ে বয়ে কাটাবে। আমলের ক্ষেত্রে বয়ে বয়ে দিন কাটানোর অর্থই হলো আপনি যে আমল করতেছেন এগুলো কবুল হচ্ছে কিনা আপনাকে চিন্তা করতে হবে। এই বয়ে কাটাতে হবে, আমল করতেছি রবের দিকে ফিরে যেতে হবে, আল্লাহুম ইলা রাব্বিহিম রাজিউন, রবের দিকে ফিরে যেতে হবে। যদি আমলগুলো যদি কবুল না হয় তাহলে আমার অবস্থা কেমন হবে? এই জন্য আমল নিয়ে অহংকার করা যাবে না। আমল করবেন আল্লাহকে ভয় করে করে আমল গ্রহণ করেন। যদি আমলগুলো সুন্দরভাবে করতে পারেন, আমল নিয়ে যদি অহংকার না করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য আমল নিয়ে অহংকার করা যাবে না। যদি আমল নিয়ে অহংকার করেন জান্নাতে ঢুকতে পারবেন না। আল্লাহর হাবিব বলছেন লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালাহুল জান্নাহ, পৃথিবীতে কোনো মানুষ আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দয়া থাকবে না। আমাদের উপরে কার দয়া আছে বলেন? আরো জোরে বলেন, কার দয়া? রহমান কে? রহিম কে? রহমান আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ। সুতরাং আপনাকে সেই রবকে খুশি করতে হবে, সেই রবের দয়ার দিকে তাকিয়ে থাকতে হবে, তার রহমানের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি থাকতে পারেন, আমল নিয়ে অহংকার না করে যদি বিনয়ী হয়ে যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নাজাত পাওয়ার 6 নম্বর উপায় হচ্ছে আমল নিয়ে অহংকার করা যাবে। 7 নম্বর হলো দোয়া করতে হবে নাজাতের জন্য। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? বিপদের সময় ডাকবো কাকে? খুশির সময় ডাকবো কাকে? সব সময় ডাকবো একজনকে। আসতে বলবেন না তিনি কে? আল্লাহ তাআলা বলেন নাজাত দেওয়ার মালিক আমি আল্লাহ। সুতরাং আমার কাছে দোয়া করো। যদি আমার কাছে দোয়া করে করে যদি আমাকে রাজি করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে নাজাত দিব। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্ধার করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যেরকম আল্লাহু আকবার। যদি আল্লাহকে ডাকার মতো যদি ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা বলছেন ও বান্দা তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। আমার আল্লাহ কেমন দয়ালু জানেন? কোন বান্দা যখন আল্লাহর দিকে এক হাত আগায় আল্লাহ ওই বান্দার দিকে 3 হাত আগায়। যেরকম সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া আছে। আর কোন বান্দা যদি আল্লাহর দিকে দৌড়ায়া দৌড়ায়া যায় আল্লাহ ওই বান্দার দিকে রহমতের নজর দিয়ে চলে আসে। তাহলে এই জন্য বিপদে পড়বেন। যদি বিপদে পড়ে যান, অ্যাক্সিডেন্টের মুখোমুখি যদি হয়ে যান, তৎকালীনভাবে ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? খুশির সময় ডাকবেন আল্লাহকে। যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনি যেখানে থাকুন না কেন সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যে ডাকলে আল্লাহ যে নাজাত দেয়, আল্লাহ যে মুক্তি দেয়, আল্লাহ যে বান্দার ডাকে সাড়া দেয়, এরকম কিছু উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন আপনারা? বাড়ি কোথায় জানেন না? নলবা পাশাপাশি। তাই আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষের সাথে তিনি রাত করে সাগরের কিনারায় চলে গেলেন। আল্লাহ বলছেন ইউনূস তুমি রাত করে চলে গিয়েছো, আমি কি তোমাকে পাকড়াও করব না? তুমি রাত করে চলে গিয়েছো কেন? তিনি যখন রাত করে সাগরের কিনারায় চলে গেলেন, সাগর থেকে বিশাল এক মাছ উঠে তাকে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। কে এবার মাছের পেটের ভিতরে মনে হয় আলো আছে, অন্ধকার। তিনি সেখান থেকে আল্লাহকে ডাকলেন। আল্লাহকে যখন ডাকলেন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ।
এইজন্য ডাকার মতো যদি আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। শতই বিপদ আসুক যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মানুষরা কি দেখো না আমি ইউনূসকে কিভাবে নাজাত দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয-যুলুমাত। আল্লাহু আকবার। জান্নুন মাসওয়ালা মাসওয়ালি। জান্নুন বলতে আল্লাহ তাআলা এখানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের দেশ থেকে যখন আল্লাহ তাআলাকে ডাকলেন, আল্লাহ আমি জুলুম করেছি, অপরাধ করেছি, ও আল্লাহ আপনি আমাকে এখান থেকে নাজাত দেন। যখন আল্লাহকে ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি মাছের পেট থেকে তাকে নাজাত দিয়ে দিলেন। আরেকটি উদাহরণ কি দিব কোরআন থেকে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি আপনারা শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষরা বলছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করবে, নয়তোবা তাকে আগুনের মধ্যে পুরো ছাই করে ফেলবে। তাদের কথা ছিল এইভাবে। আল্লাহ তাআলা বলছেন ফামা কানা জাওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু কুতুলুহু আও হাররিকুহু ফাআনজাহু আল্লাহু মিনান নার। সুবহানাল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষরা বলছিল ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলবো, নয়তো তাকে হত্যা করব। এই কথাটি যখন বলছিল, বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআনজাহু আল্লাহু মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করলেন, তাকে মুক্তি দিয়ে দিলেন। তাহলে মুক্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? মুক্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। সুতরাং তার কাছে দোয়া করতে হবে, তাকে ডাকতে হবে। তাকে যদি ডাকতেই পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দিবেন। যেমনি ভাবে ইব্রাহিমকে নাজাত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন, যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন, যেমনি ভাবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী ছিলেন। ফেরাউন বলছেন ও আসিয়া তোমাকে ভীষণ ভালোবাসি, ঈমানটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে মারব না। আসিয়া বলছেন পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারবো, তারপরে ঈমান নামক বড় সম্পদ থেকে এক পা পর্যন্ত পিছনে হাঁটতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটি বলল, ফেরাউন বলতেছেন ও স্ত্রী তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি যদি ঈমানটা ছেড়ে না দাও তাহলে আমি তোমাকে উলঙ্গ করে ফেলবো, তোমাকে উলঙ্গ করে আমি তোমাকে নির্যাতন করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই সময়ের মধ্যে কোনো কথা বলে নাই, তিনি সেই সময়ের মধ্যে ওয়াহা শব্দ করে নাই। তিনি সেই সময়ের মধ্যে দেখেছেন একজনকে, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. جرب الله أكبر. আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন তার হাত এবং পায়ের মধ্যে যখন ওই যে ফেরাগুলো যখন নিক্ষেপ করতেছে সেই সময়ের মধ্যে তিনি কোনো ওয়াহা শব্দ করে নাই। তিনি সেই সময়ের মধ্যে দেখেছেন একজনকে, তিনি কে? আল্লাহকে ডেকে ডেকে বলছেন ও মালিক, ঈমানটা আনার কারণে রাজপ্রাসাদের মধ্যে ছিলাম, সেখান থেকে চোর দবস্তি করে আমাকে বাহির করলেন, আমাকে অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে। ও আল্লাহ কোনো কিছু চাই না, ফেরাউনের জাল থেকে, ফেরাউনের জুলুম থেকে নাজাত চাই, ফেরাউনের কওমের মানুষের হাত থেকে নাজাত চাই, আর জান্নাতের মধ্যে আপনার ঘরের পাশে একটি ঘর চাই। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ওয়াহা শব্দ করে নাই, অথচ তার হাত দিয়ে ফেরাক নিক্ষেপ করলেন। তার উপরে যত ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন আছে সবগুলো চালিয়েছে, ঈমানটা ছেড়ে দেয় নাই। তিনি আল্লাহকে ডাকলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ফেরাউনের জুলুম থেকে তাকে নাজাত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে তার জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিলেন। তাহলে আপনি যদি ডাকার মতো যদি আল্লাহকে ডাকতে পারেন, যে আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন, সে আল্লাহ আছে না নাই? আসতে বলেন কোন আছে না নাই? যদি সে আল্লাহকে যদি ডাকতে পারেন, প্রাণ খুলে মনটা ছেড়ে দিয়ে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে দুই হাত তুলে যদি ডাকতে পারেন, আল্লাহ গো আমার রিজিকের অভাব হয়ে গিয়েছে, আপনি আমাকে রিজিক দেন, আমার গুনাহ হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলছেন বান্দারে, দুই হাত তোলার সাথে সাথে তোর চোখ দিয়ে যখন পানি চলে আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রিজিকের মধ্যে বরকত দিয়ে দিলাম এবং তোর যাবতীয় গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নাজাত পাওয়ার জন্য 7 নম্বর উপায় হলো ডাকবো কাকে? আর জোরে বলেন কাকে? এরপর 8 নম্বর উপায় হলো যেই সমস্ত মানুষরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার খবর দিব না, যেই ব্যবসাটি করতে পারলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত পেয়ে যাবা। সেই ব্যবসাটি কি? তুমিনুনা বিল্লাহ, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহু আকবার। 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমি তোমাদেরকে নাজাত দিয়ে দিব। বলুন তো আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য 2টা জিনিস লাগবে। 1 নম্বর হলো জান, 2 নম্বর হলো মাল। ঠিক কিনা বলেন? মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, বিনিময় দিবেন জান্নাত। সুতরাং আল্লাহর রাস্তায় যদি জিহাদ করতে পারেন, যিনি আপনাকে দুনিয়ার মধ্যে নাজাত দিবেন, আখিরাতেও যিনি নাজাত দিবেন, আসতে বলবেন না তিনি কে? এরপর 9 নম্বর উপায় হলো কিছু কিছু দান করা। কি করা? কিছু কিছু দান করা। জীবনের কিছু সময় আল্লাহর জন্য দান করা, জীবনের কিছু অর্থ আল্লাহ তাআলার জন্য দান করা। আমার ভাইয়েরা, সম্পদ দিয়েছেন কে? আর জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? ফকির ফকির বানিয়ে দিতে পারেন কে? সকল কিছুর ক্ষমতার মালিক কে? তেঁতুল গাছ থেকে কোন সময়ে কোন পাতাটি জমিনের মধ্যে পড়ে সেটার খবর রাখেন কে? ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর। জোরে বলেন আল্লাহু আকবার। কোন সময়ে গাছ থেকে কোন পাতাটি জমিনের মধ্যে পড়ে সেটার খবরও জানেন একজন, তিনি কে? এই জন্য দান করবেন। যদি দান করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন দান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে দিব, বিপদ থেকে নাজাত দিব, সুস্থ হলে সুস্থতার নিয়ামত দান করব। আর দান করে তারা আমার কাছে সঞ্চয় করে রাখলো, ওই দান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে গণ্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবীরা এই জন্য দানের প্রতি খুবই উৎসাহ ছিলেন, উদ্দীপনা ছিলেন তাদের ভিতরে। মদিনার মধ্যে একজন এতিম সন্তান ছিল,
ওই এতিম সন্তানটির একটি খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানটি এলোমেলো ছিল। এতিম সন্তানটি সিদ্ধান্ত নিলেন, আমি আমার খেজুরের বাগানটি চারদিক দিয়ে প্রাচীর নির্মাণ করে আমার খেজুরের বাগানটি আমি আমার আয়তের ভিতরে নিয়ে আসবো, চারদিক বেড়া দিয়ে দিব। এতিম সন্তানটি যখন এই সিদ্ধান্তটি নিলেন, সিদ্ধান্তটি নেওয়ার পরে তিনি যখন প্রাচীর নির্মাণ করা শুরু করলেন, মাঝখানে যখন চলে গেলেন, যাওয়ার পরে অন্য একটি খেজুরের গাছ তার সীমানার মধ্যে চলে আসলো। পাশের খেজুর বাগানের মালিক ছিল আবুল বাবা। আবুল বাবার কাছে গিয়ে বলছেন, ভাই আমার, আমি একজন এতিম সন্তান, ওই যে তোমার একটি খেজুরের গাছ আমার বাগানের ভিতরে চলে আসলো, তুমি আমাকে ওই খেজুর গাছটি দান করে দাও, না হয় বিক্রি করে দাও, না হয় তুমি কেটে নিয়ে যাও। আবুল বাবা বলছেন, এটা কোনোদিনই সম্ভব নয়, কারণ আমি তোমাকে খেজুরের গাছটি বিক্রি করতে পারবো না এবং তোমাকে দিতেও পারবো না, এবং আমার খেজুরের গাছটি আমি কেটে আনতে পারবো না। তিনি যখন অস্বীকৃতি জানালেন, এতিম সন্তানটি কেঁদে কেঁদে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম সন্তান, আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো আত্মীয় স্বজন বলতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুরের বাগানটি আমি যখন প্রাচীর নির্মাণ করতে চাইছিলাম, মাঝখানে আবুল বাবার একটি খেজুরের গাছ আমার ওই সীমানার মধ্যে চলে আসলো। আমি তাকে অনেক বুঝিয়েছি, দান করার কথা বলেছি, বিক্রি করে দেওয়ার কথা বলছি, কিন্তু সে কোনো ক্রমে রাজি হচ্ছেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু বলতেন তাহলে সে রাজি হতো। আমার মনে হয় আল্লাহর নবী আবুল বাবাকে সাহাবীদের মাধ্যমে ডেকে পাঠালেন। আবুল বাবা আসলেন, আমার নবী তাকে বললেন, কিন্তু সে রাজি হচ্ছেন না। সর্বশেষ আমার নবী বলতেছেন, আবুল বাবা শোনো, তুমি যদি খেজুরের গাছটি এতিম সন্তানটিকে যদি দিয়ে দাও, আমি জান্নাতের মধ্যে তোমার জন্য একটি খেজুর গাছের জিম্মাদারি নিয়ে নিব। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ আমার, ভালো করে শুনুন, ঘটনাটি মন করা বলতেছি না, বোঝানোর জন্যই বলতেছি। আবুল বাবা যখন অস্বীকৃতি জানালো, জান্নাতের মধ্যে খেজুর গাছ পাওয়ার পরও তিনি অস্বীকৃতি জানালেন। মাঝখানে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুনলেন। শোনার পরে নবীজির দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই খেজুর গাছটি যে কোনো বিনিময়ে যদি তিন সন্তানটিকে যদি দিতে পারি, আমার জন্য এই জান্নাতের মধ্যে খেজুর গাছের ব্যবস্থা হবে কিনা একটু আপনি আমাকে বলেন। আল্লাহর নবী বলছেন, আবু দারদা, তুমি যদি তার জন্য খেজুর গাছের ব্যবস্থা যদি করে দিতে পারো, আমিও তোমার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু দারদা কি করলেন, আবুল বাবাকে ডাক দিয়া বললেন, ভাই শুনো, মদিনার মধ্যে আমার একটি খেজুরের বাগান আছে, 600টি গাছ আছে, তার ভিতরে একটা সুন্দর বাড়ি আছে, মাঝখানে একটি মিষ্টি কূপের পানি আছে, মিষ্টি পানির কূপ আছে। আমি তোমাকে 600টি গাছ বিশিষ্ট খেজুর বাগানটি দিয়ে দিব, আমার বাড়িটি দিয়ে দিব, আমার ওই কূপটি দিয়ে দিব, বিনিময়ে তোমাকে ওই একটি খেজুর গাছ আমাকে দিতে হবে। আবুল বাবা রাজি হয়ে গেলেন। খেজুরের গাছটি যখন দিয়ে দিল, আমার বন্ধুগণ নবীজির কাছে এসে ওই খেজুর গাছটি এতিম সন্তানকে যখন দিয়ে দিল, আল্লাহর হাবিব বলছেন, আবু দারদা, চিন্তা করো না, আমি নবী তোমার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দান করতে হবে, কারণ দান করা এটা নবীজির সুন্নাহ। কার সুন্নাহ? নবীজির সুন্নাহ। মুখ দিয়ে উচ্চারণ করেন, নবীজিকে ভালোবাসি, ভালোবাসি। নবীজির সুন্নাহ বলতে কোনো কিছুই নেই, মুখে দাঁড়িয়ে নেই, ঠিক মতো নামাজ আদায় করেন না, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে কাপড় পরিধান করে নবীজির ভালোবাসার প্রাধান্য দিতে গিয়ে তরবারের সামনে বাপ পড়ে গিয়েছে, বাপকে পর্যন্ত পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। এরকম সাহাবী আছেন নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবীটি কোন এক যুদ্ধের মধ্যে গেল, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমানরা ক্লান্ত হয়ে গেল। তারপরে তারা যুদ্ধ করা বন্ধ করে দেয় নাই,
যুদ্ধ করতেছেন, বদরের যুদ্ধে ভাই ভাইয়ের সাথে যুদ্ধ, সন্তান বাবের সাথে যুদ্ধ। কারণ সন্তান মুসলমান হয়েছে, বাপ কাফের রয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন যুদ্ধ করলেন, তার তরবারির সামনে তার বাবা চলে আসলো। যেই বাবা ছোটবেলায় কোলে নিয়েছেন, জমিনে কাজ করে মানুষের মতো মানুষ করেছেন, কষ্ট করে বড় করেছেন, সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, বাপ ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে বাপ হয়েছে ইসলাম বিরোধী, আর সন্তান হয়েছে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবীজির পক্ষে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমার বন্ধুগণ, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির সামনে তার বাবা চলে আসলো। আসার পরে উবাইদা ইবনুল জাররাহ যখন বাপের দিকে তরবারি দিয়ে আঘাত করবেন, এমন সময়ের মধ্যে তার চোখে মধ্যে ভেসে উঠলো শৈশবকালের কথা। আহা গো, শৈশবকালে বাবা আমাদেরকে কত আদর করেছেন, পিটিয়ে নিয়েছেন, কোলে নিয়েছেন, মাথার উপরে নিয়েছেন। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের মধ্যে তিনি, তার বাবা যখন সামনের দিকে চলে আসলো, তিনি চিন্তা করলেন আমার বাবাকে আমি মারবো না। তিনি পিছনের দিকে চলে যাওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। তৎক্ষণিকভাবে তার মনের ভিতরে প্রশ্ন জাগলো, আজকে যদি আমার বাবাকে ইসলামের জন্য নয়, আমি আমার বাবাকে বাবা বলে ছেড়ে দিলাম, ইসলামটাকে ছোট করলাম, নবীজির ভালোবাসাকে ছোট করলাম, নবীজির আনুগত্যকে ছোট করলাম, জিহাদ ফি সাবিলিল্লাহকে ছোট করে আমি যদি পিছনের দিকে যদি চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয়, তাহলে আমি তো কোনোই নাজাত পাবো না, কোনো উপায় আমার থাকবে না। তিনি কি করলেন, সাথে সাথে তরবারিটি বাহির করলেন। তরবারিটি বাহির করে তার তরবারি দিয়ে তার বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে উবাইদা ইবনুল জাররাহর চোখ দিয়ে পানি পড়ে। আমার নবীজি সহ সকল সাহাবীদের চেহারার মধ্যে খুশি আর খুশি। আল্লাহর নবী উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতেছেন, ও আমার সাহাবী উবাইদা ইবনুল জাররাহ, তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যুদ্ধের মধ্যে উবাইদা ইবনুল জাররাহ তার বাপ পৃথিবীর জমিন থেকে আজকে তিনি বিদায় নিয়ে নিলেন। আমার নবীজি সাথে সাথে রহমতের পরিচয় দিলেন। তিনি বলছেন, উবাইদার বাপকে তোমরা কে মেরেছো? আমার সাহাবীটা কান্না করতেছে, তোমরা ইচ্ছা করলে উবাইদা ইবনুল জাররাহর বাপকে তোমরা maaf করে দিতে পারতে। সকল সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদা ইবনুল জাররাহর বাপকে কেউ কোন সাহাবী তাকে মারে নাই। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তার বাপকে তিনি নিজে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী দৌড়ায় এসে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে টেনে নিলেন। রাসূলের সাথে তার ভালোবাসাটি বৃদ্ধি হয়ে গেল। যদি রাসূলকে ভালোবাসতে পারেন, দুনিয়ার আর কোনো সম্পদের দরকার নাই, আর শাহী পর্যন্ত আপনার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কি মুহাম্মদ সি ওয়াফা तूने तो हम तेरे हैं, ये जहां सीज किया है लौह कलम तेरे हैं। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 10 বাঁচার জন্য 9 নাম্বার উপায় হচ্ছে নাজাত পাওয়ার জন্য। 9 নাম্বার উপায় হচ্ছে আপনাকে ইসলামের জন্য দান করতেই হবে। সম্পদ দান করুন, সময় দান করুন, ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করুন। দেখবেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সম্মানিত করবে, আখিরাতের মধ্যেও যিনি সম্মানিত করবেন, আসতে বলবেন না তিনি কে? এই দেশের মধ্যে আমাদের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে সকলে আমরা কি করি? ভালোবাসি কিনা বলেন? তাকে আমরা ভালোবাসি তার চেহারার জন্য নয়, তাকে আমরা ভালোবাসি তার টাকা পয়সার জন্য নয়, তার পোশাকের জন্য নয়, তাকে আমরা ভালোবাসি কিসের জন্য বলেন? আরে যারা বলেন কিসের জন্য? কোরআনের জন্য ভালোবাসি, কারণ তিনি কোরআনকে বুকের মধ্যে রাখলেন। এই কোরআনের জন্য নিজের জীবন থেকে, নিজের হায়াত থেকে, নিজের যে সময় আল্লাহ দিয়েছেন, সেই সময়টি তিনি ইসলামের জন্য দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হায়াত কে বানিয়েছেন? আর যারা বলেন কে বানিয়েছেন? মৃত্যু কে বানিয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। তিনি হলেন সেই সত্তা যে আল্লাহ হায়াত দিয়েছেন, হায়াত বানিয়েছেন, মওত বানিয়েছেন, মানুষদেরকে তিনি হায়াত দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন পাঁচটি প্রশ্ন করবেন, যে প্রশ্নের যদি উত্তর দিতে না পারেন এক কদম পর্যন্ত সামনের দিকে যেতে পারবেন না। তার ভিতরে এক নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াত কোথায় কাটিয়েছেন এই সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন। যদি উত্তর দিতে না পারেন তাহলে সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন, যদি উত্তর দিতে না পারেন সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। মাল সম্পর্কে প্রশ্ন করবেন, আল্লাহ বলছেন তোমাকে আমি সম্পদ দিয়েছি, এই সম্পদ কোথায় বিয়ে করেছো? কোরআনের পক্ষে বিয়ে করেছো নাকি ইসলামের বিপক্ষে বিয়ে করেছো? এই বিষয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। 5 নম্বর হলো আল্লাহ তাআলা যে আপনাকে জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছেন, এই 5টি প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। যদি উত্তর দিতে না পারেন সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। আর যদি উত্তর দিতে পারেন সামনের দিকে অগ্রসর হয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 9 নাম্বার উপায় হচ্ছে কিছু দান করব, যেমনি ভাবে সাহাবীরা নিজের জীবন দান করে দিয়েছে, নিজের হায়াত থেকে নিজের সময়টাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, নিজের ধন সম্পদ থেকে ইসলামের জন্য দান করেছে। আমাদেরও যদি দান করার প্রয়োজন আমরাও দান করব, পারবেন তো ইনশাআল্লাহ? আর জন্য বলেন পারবেন তো ইনশাআল্লাহ? যদি এই 9টি উপায় যদি আপনি অর্জন করতে পারেন, যিনি আপনাকে এই দুনিয়ার মধ্যে নাজাত দিবেন, আখিরাতে যিনি আপনাকে নাজাত দিবেন, আস্তে বলবেন না তিনি কে? আর জন্য বলেন তিনি কে?